ডাক্তার আনোয়ারুল হকের লেখা রবি ঠাকুরের হোমিওপ্যাথি। একদিন বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনের বাসভবনে বসে কবিতা লিখছিলেন। এমন সময় তার প্রিয় ছাত্র সুধীর ঘরে ঢুকল। সুধীর বলছেন, গুরুদেব, আপনি কি হোমিওপ্যাথি সম্পর্কে কিছু জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর: হ্যাঁ সুধীর, হোমিওপ্যাথি আমার খুব প্রিয় চিকিৎসা পদ্ধতি। কেন, তুমি কিছু জানতে চাও? সুধীর বলছে, হ্যাঁ গুরুদেব, আমার খুব মাথা ধরেছে, আমি কি আপনার কাছে কিছু ওষুধ পেতে পারি? রবীন্দ্রনাথ মৃদু হেসে উঠে দাঁড়ালেন। তিনি তার আলমারি থেকে এক বোতল হোমিওপ্যাথি ওষুধ বের করলেন। রবীন্দ্রনাথ বললেন, এই নাও, এটা আর্নিকা, এটা তোমার মাথা ব্যথা সারাতে সাহায্য করবে, তবে মনে রেখো নিয়মিত নিতে হবে। সুধীর বললেন, ধন্যবাদ গুরুদেব, আমি নিয়মিতই নেব। তবে আপনি কিভাবে জানলেন যে আর্নিকা আমার জন্য ভালো হবে? রবীন্দ্রনাথ বলছেন, হোমিওপ্যাথি হলো এক প্রকার বিজ্ঞান। এটা খুব সূক্ষ্ম পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। আমি অনেক বছর ধরে এই পদ্ধতি অনুসরণ করে আসছি। মানুষের মন ও শরীর সম্পর্কে বোঝার জন্যে এটা খুবই কার্যকরী। সুধীর: গুরুদেব, আপনি কি কখনো কোনো রোগীর জীবন রক্ষা করেছেন হোমিওপ্যাথির মাধ্যমে? রবীন্দ্রনাথ: হ্যাঁ, বহুবার। অনেকেই আমার কাছে এসছেন এবং আমি তাদেরকে সাহায্য করতে পেরেছি। এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মানুষের মন ও শরীরকে সুস্থ করা যায়। এটা শুধু রোগ নিরাময় নয়, বরং একটা জীবন দর্শন। সুধীর: গুরুদেব, আমি আপনার কাছ থেকে আরো শিখতে চাই। আমি কি আপনার সাথে হোমিওপ্যাথি সম্পর্কে আরো জানতে পারি? রবীন্দ্রনাথ বলছেন, অবশ্যই সুধীর, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে এই পদ্ধতির সূক্ষ্ম দিকগুলো শেখাবো। সুধীরের চোখে আশার আলো ঝিলমিল করে উঠল। সে জানতো গুরুদেবের সঙ্গে থেকে সে হোমিওপ্যাথি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সেই দিন থেকে সুধীর গুরুদেবের শিষ্য হয়ে হোমিওপ্যাথির জ্ঞান অর্জন করতে শুরু করলো। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছাত্রদের মাঝে হোমিওপ্যাথির জ্ঞান ছড়িয়ে দিতে লাগলেন এবং শান্তিনিকেতনের পরিবেশে আরো সুস্থ সুন্দর হয়ে উঠল।